وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون. আরেক আয়াত পড়ি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফা আল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুম আল্লাযী ইরতাদা লাহুম ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون. আমার ভাইরা আমরা কেন সেই স্বাদ আর মজাটা পাই না? এর যত কারণ আছে, অন্যতম কারণ হলো আমরা পরিপূর্ণ হালাল খাই না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমরা পরিপূর্ণ হালাল খাই না। এই জন্য এক নাম্বার ইবাদত করতে মনে চায় না, দুই নাম্বার হলো ইবাদত করলেও মজা লাগে না। ও মুসলমান, লক্ষ্য করে দেখেন, ছাদের উপরে ট্যাঙ্কি আছে একটা, আর ওই ট্যাঙ্কি থেকে পাইপ লাইন দিয়ে ঘরের রুমের বিল্ডিং এর বহু রুমে লাইন দেওয়া আছে পানি যাওয়ার। সব ট্যাপ দিয়ে কিন্তু এক ট্যাঙ্কির পানি পড়ে, পানি বের হয়। উপরে একটা মাত্র ট্যাঙ্কি, এখানে পানি লাইন আছে অনেকগুলো, সব লাইন দিয়ে ওই ট্যাঙ্কির পানি বের হয়। আমার বন্ধুরা, কেউ যদি ছাদের উপরে গিয়ে উঠে ঢাকনাটা খুলে ওই পানির ভিতরে ওই ট্যাঙ্কির মধ্যে যদি ময়লা ছেড়ে দেয়, পানিটা ময়লা হয়ে যাবে। এবার আওয়াজ করে বলেন, কোন ট্যাপ দিয়ে ভালো পানি আসবে? ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, ইমামে আজম তো ইমাম আজম, আল্লাহ পাক সবকিছুতেই আলাদা, এক অনন্য ওনাকে বানাইছেন। মুহতারাম হাজরিন, ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি গেছেন সাক্ষাতের জন্য যে মদিনায়। ইমাম মালিকের সাথে সাক্ষাতের জন্য ইমাম আবু হানিফা গেছেন মক্কা শরীফে হজ করে। মদিনার সফরে গেল, ভাবলেন এত বড় আলেম, এত বড় মুহাদ্দিস, এত বড় ফকিহ, ওনার সাথে একটু দেখা করতে যাই। ইমাম আজম আবু হানিফা সাক্ষাতের জন্য গেলেন। ইমাম মালিকের সামনে গিয়ে যখন পৌঁছলেন, তার আগে আর দেখা নাই, সাক্ষাৎ নাই, চেনা নাই, জানা নাই। জানা আছে এতটুকু নামে। যাওয়ার পরে জিজ্ঞেস করলেন, মিনাইনা আনতা, কোথায় থেকে আসলে? কমিনাল কুফা, কুফা থেকে আসছি। এই কুফা থেকে আসছি বলা মাত্রই ইমাম মালিক একটু খোসা মারলেন, আল কুফি লা ইউফি। কুফার মানুষ কথা দিয়ে কথা রাখে না। ইমাম হুসাইন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেকগুলো চিঠি দিয়ে ওনাকে নেওয়া হয়েছিল। সর্বশেষ আহলে বাইত ছাড়া আর কাউকে খুঁজে পাওয়া গেল না, সবাই গাদ্দারি করলো। এই জন্য একটু খুসা মেরে বলছেন আল কুফি লা ইউফি, বলা মাত্রই ইমাম আজম ছেড়ে দেওয়ার লোক তো না। সাথে 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 ইমাম আজম বললেন, ওমিম্মান হাওলাকুম মিনাল আরাবি মুনাফিকুন ওয়া মিন আহলিল মাদিনা। উলামায়ে কেরাম এমনি বুঝে লিখেছেন, ওমিম্মান হাওলাকুম মিনাল আরাবি মুনাফিকুন ওয়া মিন আহলিল মাদিনা। কোরআনের এই আয়াত তেলাওয়াত করে অদ্দূর পর্যন্ত যখন গেছেন, এমনি ইমাম মালিক কয়, ইন্নী আযুন্নু আন্নাকা আবু হানিফা, আমার মনে হচ্ছে আপনি ইমাম আবু হানিফা। যাক ভাইরা, তো আমার মূল বক্তব্যটা, মূল কথাটা হলো, আল্লাহর ইবাদতের ভিতরে স্বাদ বা মজা নাই না আছে? নাই না আছে? কম না বেশি? তো আমরা কেন পাই না? এটাই হলো আমার আলোচনার একেবারে মূল জায়গাটা হবে সেটা, যে আমরা এই মজাটা কেন পাই না। আল্লাহর ইবাদতের ভিতরে তো মজা আছে। যারা পাইছে তারা তো সারা রাত নামাজ পড়ছে, যারা পাইছে তারা তো সারা রাত তিলাওয়াত করছে, যারা পাইছে তারা তো সারা রাত জিকির করছে, যারা পাইছে তারা তো সারা রাত নবীর উপরে দরুদ শরীফ পাঠ করেছে, যারা পাইছে আল্লাহর ইবাদতে আল্লাহর কদমে তারা সিজদায় পড়ে রইছে, তারা তো পাইছে। ও মুসলমান, তাহলে আমরা কেন পাই না? আমরা সেই পাই না বলে পাই না, এটা কেমন করে বোঝা যায়? পাই না বোঝা যায়, মসজিদে আগের কাতারে সহজে যাইতে রাজি হয় না, বারান্দার বয়ে থেকে বারান্দায়
মাইক দিয়ে ডেকেও সামনের কাতারে নেওয়া যায় না, তাতে করে বোঝা যায় যে তাড়াতাড়ি বের হওয়ার চিন্তা। আমার ভাইয়েরা, আমরা কেন সেই স্বাদ আর মজাটা পাই না? এর যত কারণ আছে, অন্যতম কারণ হলো আমরা পরিপূর্ণ হালাল খাই না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমরা পরিপূর্ণ হালাল খাই না। এই জন্য এক নাম্বার ইবাদত করতে মনে চায় না, দুই নাম্বার হলো ইবাদত করলেও মজা লাগে না। ও মুসলমান, লক্ষ্য করে দেখেন, ছাদের উপরে ট্যাঙ্কি আছে একটা, আর ওই ট্যাঙ্কি থেকে পাইপ লাইন দিয়ে ঘরের রুমের বিল্ডিং এর বহু রুমে লাইন দেওয়া আছে পানি যাওয়ার। সব ট্যাপ দিয়ে কিন্তু এক ট্যাঙ্কির পানি পড়ে, পানি বের হয়। উপরে একটা মাত্র ট্যাঙ্কি, এখানে পানি লাইন আছে অনেকগুলো, সব লাইন দিয়ে ওই ট্যাঙ্কির পানি বের হয়। আমার বন্ধুরা, কেউ যদি ছাদের উপরে গিয়ে উঠে ঢাকনাটা খুলে ওই পানির ভিতরে ওই ট্যাঙ্কির মধ্যে যদি ময়লা ছেড়ে দেয়, পানিটা ময়লা হয়ে যাবে। এবার আওয়াজ করে বলেন, কোন ট্যাপ দিয়ে ভালো পানি আসবে? কোন ট্যাপ দিয়ে ভালো পানি আসবে? আমার ভাইয়েরা, সব ট্যাপে তো আর ময়লা দেওয়া হয় না, ময়লা তো দিয়েছে একটা জায়গায়, বুঝেন নেই? ময়লা তো দেওয়া হয়েছে এক জায়গায়, সব ট্যাপের মধ্যে তো আর ময়লা দেওয়া হয় নাই। কিন্তু না, কারণ সব লাইন দিয়ে কিন্তু একই ট্যাঙ্কির পানি আসে। ও মুসলমান, তাই আসল বলছে, এক ট্যাঙ্কির ভিতরে যদি ময়লা নিক্ষেপ করে দেওয়া হয়, পানি যদি ময়লা হয়, কোনো ট্যাপ দিয়ে যেমন ভালো পানির আশা করা যায় না, আমাদের শরীরের ভিতরেও তো একটা ট্যাঙ্কি আছে, নাম তার পেট। আমাদের শরীরেও একটা ট্যাঙ্কি আছে, নাম তার পেট। এই পেটের ভিতরে যদি হারাম ঢুকানো হয়, এই হারাম থেকে রক্ত উৎপাদিত হয়ে পাইপলাইন রোগের মাধ্যমে সারা শরীরে রক্ত বিচরণ করার কারণে কোনো অঙ্গ দিয়ে ইবাদত করতে মনে চায় না, করলেও মজা পাওয়া যায় না। চোষে কামরা পাকেদারি আজ হারাম, চোষে কামরা পাকেদারি আজ হারাম, মর্দ ইমাদার বাশি ওয়াসসালাম, মর্দ ইমাদার বাশি ওয়াসসালাম। যখন পেটটাকে তুমি হারাম থেকে মুক্ত রাখতে পারবা, তখন নিজেকে ইমানদার মনে করতে পারবা। ও মুসলমান, তাহলে আল্লাহর ইবাদতের ভিতরে এত স্বাদ, এত মজা থাকার পরেও আমরা কেন পাই না? এর অন্যতম কারণ হলো আমরা হালাল খাই না। হে মুসলমান, এই জন্য হালালের বড় গুরুত্ব। রাব্বে কারীম বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, যা রিজিক দিয়েছি হালাল রিজিক খাও, হালাল খাও, হালাল খাও। পয়গম্বরদেরকেও আমার আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা, হে পয়গম্বরেরা, হালাল খাও, তারপরে নেক আমল করো। ও মুসলমান, আজকে হারামের বড় ছড়াছড়ি। এত আসতে না, সুদ তো এখন আর নাই, ঘুষ মনে হয় বন্ধ হয়ে গেছে, চুরি বন্ধ হয়ে গেছে, ডাকাতি বন্ধ হয়ে গেছে, দুর্নীতি বন্ধ হয়ে গেছে। সমাজের রন্ধ্রে 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 হারাম 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 হারাম। আমার ভাইরা, তাই আসল বলছি, আজকের আলোচনার মূল বিষয় হলো আমরা কি খাইব। যারা বলেন নাই তারা নিয়ত এখনো ঠিক হয়েছে। আমি আবারও বলছি, আমরা কি খাইব? হালাল। এই একটা মাত্র কথা, একটা এটার অ্যাকশন কতটুকু পর্যন্ত আমি জানি না। আপনারা, আমি বুঝাইতে পারবো কিনা, না হয় আপনারা একটু দয়া করে একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন। একটা মাত্র কথা, আমি হালাল খাবো, এই একটা কথা যদি কোনো মানুষ আমল করে, একটা কথার উপরে যদি স্টেপ দাঁড়িয়ে থাকতে পারে, তাহলে এবার চিন্তা করে দেখেন, ওই যেই ব্যক্তি বলবে আমি শুধু হালাল খাবো, শুধু হালাল খাবো, তার জীবনে চুরি থাকবে না, তার জীবনে ডাকাতি থাকবে না, তার জীবনে সুদ থাকবে না, তার জীবনে ঘুষ থাকবে না, তার জীবনে দুর্নীতি থাকবে না, তার জীবনে মাপে বেজাল থাকবে না, তার জীবনের ভিতরে মাপে বেশি আনার অভ্যাস থাকবে না, 2 নাম্বারটা দিয়ে 1 নাম্বার বলবে না, খাদ্যে বেজাল মিশাইবে না। যদি চিন্তা থাকে কি খাবো, আর আজকে চিন্তা না থাকার কারণে শুধু টাকা টাকা। একটা মাত্র কথা, আমরা হালাল খাবো। আজকে এখানে কত বছর যাব? 13 বছর যাবত মাহফিল,
13 বছর যাবত বহু মাহফিল আছে। গত কালকে এক মাহফিলে গেছি সিরাজ দেখান এক দাওরা হাদিস মাদ্রাসার, গিয়ে দেখি এই মাদ্রাসার বাৎসরিক মাহফিল হলো 73তম সৈন্য। সুবহানাল্লাহ উদ্দুর কইছেন। চিটাগাং গিয়ে দেখি এক মাহফিলে 112তম। এখানে সুবহানাল্লাহ রাস্তায় ঘর দরকার না? তাহলে এবার চিন্তা করেন, কিন্তু নিতে পারলাম কতটুকু? আসেন না আজকে 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 একটা কথা নিয়ে আমরা বাড়িতে যাই, একটা কথা নিয়ে বাড়িতে যাই। কি খাবো? সব জবানে বলি কি খাবো? হালাল খাবো, হালাল খাবো, হালাল খাবো, হালাল খাবো। সব মুসলমান যদি আমরা মনে করি, আমরা বিশ্বাস করি এবং এই দৃঢ় প্রতিজ্ঞ হই আমি হালাল খাবো, মোবাইল রাস্তায় পড়ে থাকবে, কেউ নেবে না। আর যদি এই চিন্তা না থাকে, বালিশের কোনায় রাখলেও জানালার ফাঁক দিয়ে কোনো না কোনো ভাবে আপনার মোবাইল ঘরে থাকবে না, নিয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার আশেপাশে এক যুবক থাকতো, নাম তার আব্দুল্লাহ। কিন্তু দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার আসাতিজায়ে কেরাম সম্মান করে তাকে ডাকতেন শাহজি আব্দুল্লাহ বলে। শাহজি আব্দুল্লাহ বড় বুজুর্গ মানুষ ছিলেন, বড় আলেম না হইলেও বড় বুজুর্গ মানুষ ছিলেন। ইনকাম করতেন কি, কামাই করতেন কি? মাঠে যাইতেন, ঘাস কাটতেন। ঘাস এক বোঝা, যতটুকু মাথায় বহন করে আনতে পারেন, এক বোঝা ঘাস কিনে আনতেন, বাজারে নিয়ে বিক্রি করতেন। বহু মানুষ এই ঘাস বিক্রি করত, ঘাস কিনত। কিন্তু শাহজি আব্দুল্লাহর কাছ থেকে ঘাস কেনার জন্য মানুষের আগ্রহের পরিমাণ থাকতো বেশি। কেন? এই ঘাস নিয়ে খাওয়াইলে গরু ছাগলের উপরেও আল্লাহর পক্ষ থেকে রহমত আর বরকত নাজিল হয়। এই জন্যে সবাই ভিড় করে থাকতো কোন সময় শাহজি আব্দুল্লাহ আসবে। আচ্ছা বলেন দেখি, এমন একটা চান্স যদি আমরা পাইতাম, 5 টাকার জিনিস তো মুহূর্তের ভিতরে 25 টাকা হয়ে যেত। কিন্তু তা নাই। শাহজি আব্দুল্লাহ বলে দিলেন, আমি ঘাসের বোঝা বাজারে নিয়ে আসলে যে দৌড় দিয়ে গিয়ে আগে হাত লাগাইতে পারবা, ওই দিনের ঘাসের বোঝা সেই কিনতে পারবা। দাম করতে হবে না, দাম ফিক্সড 6 পয়সা। শীতের দিনেও 6 পয়সা, গরমের দিনেও 6 পয়সা, রৌদ্র উঠলেও 6 পয়সা, বৃষ্টি নামলেও 6 পয়সা। দামের কোনো হেরফের হবে না। এই জন্যে কেউ গিয়ে শুধু হাত লাগাইতে পারলেই ঘাসের বোঝা পেয়ে যাইবা। 6 পয়সা বিক্রি করে 3 ভাগ করেন, নগদ 2 পয়সা ফকির মিসকিনদের মধ্যে দান করে দেন, আর 2 পয়সা দিয়ে চাউল ডাউল কিনে নিজের সংসার চালান। আর 2 পয়সা করে আল্লাহর বান্দা প্রতিদিন জমাইতে থাকেন। সারা বছরে যা জমে সবগুলো দিয়ে একদিন সুন্দর করে বাজার করে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার সকল আসাতিজায়ে কেরামকে এক বেলা দাওয়াত করে খাওয়ান। আর একটু মহব্বতে খান। সারা বছর জমাইয়া দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার আসাতিজায়ে কেরামকে এক বেলা দাওয়াত করে খাওয়ান। হে মুসলমান, তৎকালীন সময়ে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় যত আসাতিজায়ে কেরাম ছিলেন, সবাই এক একজন বড় মাপের আল্লাহর ওলি ছিলেন। বড় মাপের একজন ওলি ছিলেন। হযরত আকদাস হযরত মাওলানা ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি বহুত বড় সাহেব নিসবত আল্লাহর ওলি ছিলেন। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন হযরত ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি কত বড় আল্লাহর ওলি ছিলেন। ও মুসলমান, তিনি বলেন দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রত্যেক বছরে বিশেষ মেহমানদের 200 মানুষ 250 মেহমানের জন্য খানার আয়োজন থাকতো 150 মানুষের। হঠাৎ করে এক বছর খানার জিম্মাদারিতে আমিও 150 মানুষের জন্য আন্দাজ করে রান্না করা হয়েছে, কিন্তু মেহমান চলে এসেছে 5-7 হাজারের উপরে। এত মেহমান দেখে আমরা অনেকটাই বিচলিত হয়ে গিয়েছি।
200 মানুষের জন্য রান্না করা খাবার, না হয় 400 মানুষকে খাওয়াইলাম, না হয় 500 মানুষকে খাওয়াইলাম। এত মানুষ 5-7 হাজার মেহমান, আমি তাদেরকে কিভাবে আপ্যায়ন করব? শেষ পর্যন্ত বাধ্য হইয়া আমরা হযরতে আকদাস মাওলানা ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহির কাছে গেলাম। গিয়ে বললাম, হযরত এত মেহমান চলে এসেছেন, খানার আয়োজন তো অন্যান্য বছরের ন্যায় এই পরিমাণই হয়েছে, কি করব? হযরত মাওলানা ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি ডেকে বললেন, টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। ও আশরাফ আলী, আজকে প্রমাণ হয়ে যাবে, আজকে প্রমাণ হয়ে যাবে মৌলভী ইয়াকুব এবং তার সাথী সঙ্গীদের সাথে মহান আল্লাহর ব্যবহার কেমন হয়। আল্লাহু আকবার। মৌলভী ইয়াকুব এবং তার সাথী সঙ্গীদের সাথে আল্লাহর ব্যবহার কেমন হয় আজ প্রমাণ হয়ে যাবে। এই কথা বলেই হযরত মাওলানা ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি চলে গেলেন বোর্ডিং এ, যেখানে খাবার রান্না করা আছে। ও মুসলমান, সেখানে গিয়ে দাঁড়াইলেন, কিছু পড়লেন, অতঃপর ফু দিলেন। দাঁড়াইলেন, কিছু পড়লেন, ফু দিলেন, অতঃপর ডাক দিয়ে গো মৌলভী আশরাফ আলী, বিসমিল্লাহ বলে ডান দিক থেকে খাওয়ানো শুরু করে দাও, চিন্তার কোনো কারণ নাই, খাওয়ানো শুরু করে দাও। হাকিমুল উম্মত বলেন, খাওয়ানো শুরু করে দিলাম বিসমিল্লাহ বলে, খাওয়াইতে থাকলাম। মেহমান আসতেছেন, খাইতেছেন, যাইতেছেন। যত মেহমান এসেছিলেন সবাইকে খাওয়ানো শেষ হয়ে গিয়েছে, খাবার এখনো বাকি আছে। দারুল উলুম দেওবন্দের আশেপাশে যত মুসলমান বাড়ি ঘর আছে, সব বাড়িতে খাবার হাদিয়া পাঠানো হয়েছে। তারপরেও যে খাবার ছিল, দারুল উলুম দেওবন্দের ছাত্ররা আরো 2 দিন পর্যন্ত খাইতে পেরেছে। ও মুসলমান, সেই আল্লাহর ওয়ালিগণ তখন দারুল উলুম দেওবন্দে আর এই বুজুর্গদেরকে, আল্লাহ ওয়ালাদেরকে একবেলা দাওয়াত করে খাওয়ান। আর সাজি আব্দুল্লাহর বাড়ি থেকে একবেলা দাওয়াত খেয়ে আসলে উলামায়ে কেরামের প্রতিক্রিয়া ছিল, অপেক্ষায় থাকতাম আবার কখন দাওয়াত দিবে, আবার গিয়ে খাবো, আবার কখন দাওয়াত দিবে, আবার গিয়ে খাবো। জিজ্ঞেস করা হলো, হযরত কেন আপনারা এত আকাঙ্ক্ষিত থাকেন এই গরিব মানুষটির বাড়িতে খাওয়ার জন্যে? এই গরিব মানুষটির বাড়িতে খাওয়ার জন্যে কেন এত অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় থাকেন? কত ধনী মানুষেরা খাওয়ান, তাদের বাড়িতে খাওয়ার জন্যে কোনো আগ্রহ দেখা যায় না। এই গরিব মানুষটির বাড়িতে খাওয়ার জন্য কেন এত আগ্রহ? ডাক দিয়ে কই, শোনো, খাইবার জন্যে না, আর পেট ভরার জন্যে না। শাহজি আব্দুল্লাহর বাড়ির খানা এত বেশি হালাল, আর এত বেশি হালাল হওয়ার কারণে এত বেশি বরকতি। এ মুসলমান, আওয়াজ করে বলুন, কোন খানার ভিতরে বরকত বেশি? জোরে জোরে হালাল, 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 হালাল। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমি আবারও বলছি, ট্যাঙ্কি যদি ময়লা থাকে, ভালো পানি পাওয়া যাবে না। ট্যাঙ্কিতে যদি হারাম ঢুকানো থাকে, ইবাদত করতে মনে চাইবে না, করলেও মজা পাওয়া যাবে না, মজা পাওয়া যাবে না। হে মুসলমান, শাহজি আব্দুল্লাহর বাড়ির খানা এত বেশি হালাল, এত বেশি বরকতি। শোনো, এক বেলা দাওয়াত তার বাড়ি থেকে খেয়ে আসলে এই হালাল খানার বরকতে আমাদের কলবের ভিতরে রব্বে করিমের পক্ষ থেকে 40 দিন পর্যন্ত নূর নাজিল হইতে থাকে। কেমনে করে বুঝি? নামাজে দাঁড়াইলে এত মজা লাগে, আরো নামাজ পড়তে মনে চায়। রোজা রাখলে এত মজা লাগে, আরো রোজা রাখতে মনে চায়। কোরআন তিলাওয়াত করতে বসলে আরো তিলাওয়াত করতে মনে চায়। জিকির করতে বসলে আরো জিকির করতে মনে চায়। এই অবস্থাটা কলবের ভিতরে 40 দিন পর্যন্ত বিরাজমান থাকে। এই জন্যে অপেক্ষায় থাকি, একবেলা দাওয়াত খেয়ে আসলেই তো 40 দিন, আবার যদি দাওয়াত দেয়, আবার খাওয়াইলে আবারও 40 দিনের নূর নাজিল হবে। ও মুসলমান, তাহলে আসুন, ইবাদতের মজা যদি পাইতে হয়, প্রকৃতভাবে যদি ইবাদত করতে হয়, হারাম খেয়ে না হালাল খেয়ে। আমার
মুসলমান, সুদ ঘুষ, চুরি ডাকাতি দুর্নীতি শত শত হারামের ভিতরে আমাদেরকে ঢুকায় দেওয়া হয়েছে, আমরাও ঢুকে গিয়েছি। যার কারণে ইবাদত মনে চায় না, নেকামল করতে ভালো লাগে না, করলেও মজা লাগে না। এই জন্য তুমি আর কাফির বেঈমানদের সামনে মাথা উঁচু করে দাঁড়াইতে পারি না, মাথা উঁচু করে দাঁড়াইতে পারি না। তার কারণ আমলের অবস্থা ভালো না, ইমান নিব বাপ। আর এই অবস্থা কাফেরদের মোকাবেলায় দাঁড়ানো যায় না, যাবেও না। আর আল্লাহর যত সাহায্যের কথা বলা হয়েছে সব জায়গাতেই আমার আল্লাহ ইমানের সাথে নেক আমলের শর্ত দিয়েছেন। নেককার হওয়া লাগবে, ইমানদার নেককার হওয়া লাগবে। আর নেককার তখনই হওয়া সম্ভব যখন হালাল খাইতে পারবেন, আর না হয় নেককার হওয়া সম্ভব না। ইবাদত করতে মন চাইবে না, আর করলেও সেটা মজা লাগবে না, আপনি প্রকৃত নেককার হতে পারবেন না। দুনিয়াতে মাথা উঁচু করে দাঁড়াইতে পারবেন না। আল্লাহ বলেছেন নেককার হওয়া লাগবে। দুনিয়ার পুরস্কার চান তাও নেককার, যদি আখিরাতের পুরস্কার চান তাও নেককার। আমি দুই জায়গা থেকে আপনাদেরকে শুধু দুটি আয়াত তেলাওয়াত করে শোনাইব, তরজমা যদি সুযোগ হয় করব, আর না হয় বাকি কথাগুলো পূরণ করার চেষ্টা করব। মুহতারাম হাজিরিন, জি জি ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমার তো একটা ওয়াজ করতে করতে বেশি দিন তো আর করছি না, 32 বছর চলছে। কথা বোঝেন না, কদ্দুর ওয়াজ করলে ঘড়ির কাঁটা কয়টা পর্যন্ত যাইতে পারে এটা আমার মোটামুটি একটা মাপ আছে। তো এই জন্য এতক্ষণ পরে দেখলাম মোটামুটি আমি এখন শেষের শুরুটা আছি। যদিও বলছিলাম এই টাইমটাই শেষ করে ফেলবো, কিন্তু শেষ করলাম না, বাকি শেষের শুরু। কথা বুঝেন না মনে হয়, শেষের শুরুটা এখন করতে হবে। কারণ একেবারেই যদি এখন ছেড়ে দিই তাহলে আমার ভাই হাফেজ হযরত মাওলানা দেলোয়ার হোসেন সাহেব সহ যত উলামা একরাম এখানে আছেন সবাই মনে মনে একটু কষ্টও পাবেন, আর একটু বদদুয়া লয়ে যেতে হবে। আমি আলেম ওলামাদের বদদুয়ারে খুব ডরাই। দুনিয়াতে বহু ফাক্কা ইমানদার আল্লাহর ওলি কামেল আছে, এদের আলেম ওলামার কোনো দরকার নাই। যদি না বুঝেন তাহলে আর আমার পক্ষে আর বোঝানো সম্ভব না, আর যদি বুঝেন তাহলে আর একটু আওয়াজ করে বলেন। এত বড় নিমক হারাম আর কেউ হতে পারে না। আলেমের কাছে গিয়ে কালেমা ঠিক করলা, বিসমিল্লাহির রহমানির রহিম ঠিক করলা, আলেমের কাছে গিয়ে তুমি নামাজ ঠিক করলা, আর আজকে সেই আলেম তোমার কাছে ভালো লাগে না, বুঝতে হবে তোমার ভিতরে মুনাফিকি ঢুকছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আসুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযা আল্লাযী রুযিকনা মিন ক্বাবল ওয়া উতু বিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফীহা আজওয়াজুম মুতাহহারা ওয়া হুম ফীহা খালিদুন। আল্লাহ হাবিব নেককার ইমানদারদেরকে জান্নাতের সুসংবাদ দেন। তাহলে জান্নাতের সুসংবাদ শুধু ইমানদারদেরকে না, নেককার ইমানদারদেরকে? আরেক আয়াত পড়ি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা ইয়া'বুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون। আল্লাহ কোন নেককার ইমানদারদের সাথে আমার ওয়াদা তিনটা। কয়টা? এই আমার সাথে আগে কইলেন আল্লাহর ওয়াদা কয়টা? আল্লাহ মাঝে মাঝে ওয়াদা খেলাফ করেন, নির্বাচনের আগে দিয়ে, নির্বাচনের পরে। হ্যাঁ মুসলমান, আমার আল্লাহ কখনোই ওয়াদার খেলাফ করেন।
আল্লাহর ওয়াদা তিনটা। 1 নাম্বার, পৃথিবীর শাসন ক্ষমতা তোমাদেরকে দান করব, ইমানদার নেককারদেরকে। 2 নাম্বার ওয়াদা হলো ইসলাম ধর্মকে সুপ্রতিষ্ঠিত করে দেব। 3 নাম্বার ওয়াদা হলো রব্বে করিম কয় আমি আল্লাহ দুনিয়ার সব কাফের বেঈমানের জুলুম নির্যাতনার হুমকি দামকির হাত থেকে তোমাদেরকে নিরাপত্তা দান করব। নিরাপত্তা দেওয়ার মালিক, নিরাপত্তা দেওয়ার মালিক আল্লাহ। যদি নিরাপত্তা দেন তাহলে বারবার হত্যার তরবারি গর্দানের উপরে গেলেও হত্যা করতে পারে না। সাইয়েদনা মুসা আলাইহিস সালামের গর্দানের উপরে, ঘাড়ের উপরে, মাথার উপরে হত্যার তরবারি গিয়েছেন 9 বার। আমার আল্লাহ 9 বারই হত্যার তরবারি সরায়া মুসা নবীকে হেফাজত করেছেন। আর ফেরাউনকে পানির ভিতরে নিচে মাত্র 1 বার। কয় না রে, কয় না রে, মাত্র নিচে কয়বার? একবারেই। মুসা আলাইহিস সালামের মাথার উপরে তরবারি গিয়েছে 9 বার। আমার আল্লাহ 9 বার সরায় হেফাজত করেছেন। আহা আহা। তাহলে আবার আল্লাহ যদি কাউকে ধ্বংস করে দিতে চান তাহলে আটকায় রাখার মতো, বাঁচায় রাখার মতো ক্ষমতা কাহার? আল্লাহ। উলামায়ে কেরাম এখানে আছে, ভিতরে কিছু ডরও করে, তারপরও সাহস করে কয়েলে আর কি, ভুল হইলে ঠিক করে এলাম। হুদহুদ নামে একটা পাখি ছিল, সুলাইমান আলাইহিস সালামের দরবারে থাকতো। হুদহুদ পাখি সিংহাসনে থাকতো, সিংহাসন উড়তো, চলতো, বিমান। সুলাইমান আলাইহিস সালামের বিমান চলতো তেল ছাড়া, ইঞ্জিন ছাড়া, রাডার ছাড়া, রানওয়ে ছাড়া, সব ছাড়া, শুধু চলতো। কথা গনে রে, শুধুই চলতো, কোনো দরকার, কোনো কিছুরই দরকার ছিল না। আল্লাহ কয় গুদু উহা শহর ও রাওয়া উহা শহর। 1 সকাল উঠলে 1 মাসের রাস্তা, আবার 1 বিকাল 1 মাসের রাস্তা। এই চলন্ত সিংহাসন, চলন্ত বিমানে সুলাইমান আলাইহিস সালাম ডাকতেন, হুদহুদ। জি লাব্বাইক। জি হুজুর, আমি হাজির। কি করতে হবে? পানি কোথায় আছে দেখো তো হুজুর, দরকার, পানির প্রয়োজন, পানি কোথায় আছে? মুফাসসিরিন ইকরাম লেখেন হুদহুদ নিচের দিকে তাকায়া শুধু মাটির উপরের পানির কথাই বলতে পারতো না, মাটির নিচে কোথায় পানি আছে সেটাও হুদহুদ বলতে পারতো। তাহলে চোখের পাওয়ার কম, এত পাওয়ার। তো এই হুদহুদ পাখিকে ধরবার জন্যে, শিকার করবার জন্যে শিকারীরা তো জাল পেতে রাখে মাটির উপরে, বুঝেন নাই? এই হুদহুদ পাখিকে শিকার করার জন্য শিকারীরা যে জাল পাতে, জাল তো মাটির নিচে পাতে না, মাটির উপরে। তো সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করে, হুদহুদ তোরে জিজ্ঞেস করলে পানির খবর দিতে পারিস, মাটির নিচে কোথায় পানি আছে সেই খবরও তুই দিতে পারিস, জানিস? তো তোদেরকে ধরবার জন্য যে জাল পেতে রাখে, এই জালে কেমন আটকাবো? সুলাইমান আলাইহিস সালামকে হুদহুদে ওয়াজ করে, আল্লাহর পয়গম্বর শুনেন, ইদা জা আল কদর আমিয়াল বাসার, ইদা জা আল কদর আমিয়াল বাসার। আল্লাহর কুদরতের ফয়সালা যখন চলে আসে তখন চোখ অন্ধ হয়ে যায়। ইদা জা আল কদর আমিয়াল বাসার। এজন্য রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, কিফ ইয়া ওয়াক্কাফ কাইফা ইয়ারাল হুদহুদু বাতিনাল আরদ ওয়া হুয়া লা ইয়ারাল ফাখা হিনা ইয়াকাউ ফি। এই দুনিয়ার বুদ্ধিমানেরা শিক্ষা গ্রহণ কর। হুদহুদ মাটির নিচের পানি দেখে, শিকারীর জাল কেন দেখে না? তাহলে বুঝতে হবে আল্লাহর চূড়ান্ত ফয়সালার সামনে কোনো চেষ্টা তদবির কাজ হয় না। হাজার নিজস্ব লোক দিয়ে নিরাপত্তা বলয় সৃষ্টি করলেও 45 মিনিটের বেশি টিকা যায় না। আর 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 আমার আল্লাহ যদি বাঁচান, আমার আল্লাহ যদি বাঁচান, তাহলে সবাই বেষ্টন করলেও মারতে পারে না। আমার নবীকে মারবার জন্য বাড়ি বেষ্টন করা হয়েছিল, কিন্তু পারে নাই। আল্লাহ কয় আমার হাবিবকে নিয়ে যাব, মারবে তো দূরের কথা, এক নজর দেখবার সুযোগ তোরা পাবি না। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহ কয় আমার কৌশলের সামনে কারো ষড়যন্ত্র চলে না, চলতে কারো ষড়যন্ত্র চলে না, চলতে পারে না, পারে না, পারে না, পারে না, পারবে না, পারবে না, পারবে না। এখনো যারা আলেম ওলামাদের বিরুদ্ধে ময়দানে আলেম ওলামাদেরকে গালিগালাজ করে, মনে রাখবা তোমরাও কোনোদিন সফল হতে পারবে না। আমার ভাইরা, তাহলে আসো, আল্লাহ যদি না বাঁচান, বাঁচবার কোনো ব্যবস্থা, আল্লাহ যদি বাঁচান তাহলে মারবার কোনো ব্যবস্থাও দুনিয়ার কাহারো কাছে।
আল্লাহ। যাই হোক, বলছিলাম তো নেককার যদি হওয়া যায় তাহলে নিরাপত্তা কে দিবেন? কে দিবেন? আল্লাহ। দেখেন, আল্লাহ যদি বাঁচান, আপনারা মনে হয় সবাই আমার চেয়ে ভালো জানার কথা, ফিদেল ক্যাস্ট্রো নামে একজন লোক ছিল না, কিউবার প্রেসিডেন্ট ছিল, হ্যাঁ? সে কিন্তু কট্টর মার্কিন বিরোধী ছিল। এই ফিদেল ক্যাস্ট্রো যখন মারা গেছে তখন পত্রিকায় তাকে নিয়ে অনেক লেখালেখি। একটা ছোট্ট জায়গায় আমি খুব একটা গুরুত্বপূর্ণ লেখা পাইছি পত্রিকায় তখন, সেটা হলো যে আমেরিকা মতো এত বড় শক্তিশালী এবং এত বড় গোয়েন্দা ইন্টেলিজেন্স তাদের থাকার পরেও এই ফিদেল ক্যাস্ট্রোকে হত্যা করার জন্য তারা 700 বার চেষ্টা করেছে। মাত্র না কই আর কি করবো, কয়বার? সত্য মিথ্যা আল্লাহ আলাম, আমি আগেই বলছি, এটা পত্রিকার রিপোর্ট। 700 বার। এর মধ্যে একবারের হামলাটা ছিল সে কোন সিগারেট পান করত, ওই সিগারেটের ভিতরে বিস্ফোরক ঢুকাইয়া দেওয়া হয়েছিল, যেটা আগুনের ছোঁয়া পাইলে এটা যদি বিস্ফোরণ ঘটে তাহলে তার মাথার খুলি উড়ে যাবে। এই পদ্ধতিতেও চেষ্টা করা হয়েছে, কিন্তু তারা সফল হতে পারে নাই, তারা সফল হতে পারে নাই। মুহতারাম হাজিরিন, তাহলে আমি ওইটা পরে শুধু চিন্তা করলাম, 700 বার চেষ্টা করার পরেও তারা তাকে মারতে পারলো না। তাহলে বোঝা গেল আমার আল্লাহর ফায়সালাই চূড়ান্ত। আল্লাহু গালিবুন আলা আমরি, আল্লাহর ফায়সালাই চূড়ান্ত। আসুন মুসলমান, আজকের এই সম্মেলন থেকে আমরা হালাল খাওয়ার অঙ্গীকার করে যাই, আর এই হালাল খেয়ে যখন ইবাদত করব তখন দেখবেন নামাজে দাঁড়াইলেই দাঁড়ানোর মজা, রুকুতে গেলে রুকুর মজা, সিজদায় গেলে সিজদার মজা, তাসবিহ পড়লে তাসবিহর মজা, কোরআনের আয়াত পড়লে আয়াতের মজা। আল্লাহ আমার আর লম্বা করার বেশি সুযোগ নাই, তারপরেও ফিনিশিং দেওয়ার জন্যে আরেকটা ঘটনা না কইয়া গেলে এটা মনটা ভরবে না, হ্যাঁ? না, আপনার মনে বেশি ভাবসাব ভালো না, তাহলে শেষ করে দিলেই ভালো হয়। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি উস্তাদ ইমাম আহমদ ইবনে হাম্বল ছিলেন তার ছাত্র। দুইটার নাম তো মনে হয় আপনাদের জানা থাকার কথা। ইমাম শাফি উস্তাদ, ইমাম শাফি হলেন উস্তাদ, আর ছাত্র ইমাম আহমদ ইবনে হাম্বল। ইমাম আহমদ ইবনে হাম্বল আবার ইমাম বুখারীর উস্তাদ। ঠিক কইছি নি হুজুর? হ্যাঁ, ইমাম বুখারীর উস্তাদ ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম আহমদ ইবনে হাম্বলের উস্তাদ ইমাম শাফি, ইমাম শাফির উস্তাদ ইমাম আবু ইউসুফ ইমাম মুহাম্মদ, ইমাম আবু ইউসুফ ইমাম মুহাম্মদের উস্তাদ ইমাম আযম আবু হানিফা। আমার দিকে মনে তাকাইছেন না? ইমাম বুখারীর উস্তাদ ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম আহমদ ইবনে হাম্বলের উস্তাদ ইমাম শাফি, ইমাম শাফির উস্তাদ ইমাম আবু ইউসুফ মুহাম্মদ, ইমাম আবু ইউসুফ মুহাম্মদের উস্তাদ ইমাম আযম আবু হানিফা। কিছুটা খেয়াল করেন, হ্যাঁ? আমরা এই খেয়ালের সময় নাই, একটু খেয়াল করেন ইমাম বুখারী কো, ইমাম আবু হানিফা কোথায়? মুহতারাম হাজিরিন, ইমাম বুখারীর জায়গাতে অনেক বড় আমিরুল মুমিনিন ফিল হাদিস, কোনো সন্দেহ? আমরা দুজনকেই সম্মানের জায়গাতে রাখতে চাই, একজনকে মানতে গিয়ে আবার আরেকজনকে খোঁচা মারা এটা আমরা পছন্দ করি না। কথা না, হ্যাঁ? তো যাই হোক, ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি উস্তাদ ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি তিনি ছিলেন ছাত্র। আচ্ছা দেখেন তো উস্তাদ কেমন আর ছাত্রও কেমন। আল্লাহু আকবার। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহের ব্যাপারে আমার উস্তাদ হাটহাজারী মাদ্রাসার উস্তাদ তিনি বলছিলেন আমাদেরকে ইফতা ফতোয়া বিভাগে পড়ানোর সময় যে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি মাত্র 7 দিনে 30 পারা কোরআনের হাফেজ হয়েছেন। কয়দিনে? 7 দিনে কোরআনের হাফেজ হওয়ার পরেও উস্তাদের কাছে গিয়ে কয়, হুজুর আমার মুখস্থ শক্তিটা ভালো না। হে মুসলমান, 7 দিনে হাফেজ, তারপরে উস্তাদের কাছে গিয়ে কি কয়? আমার মুখস্থ শক্তিটা। শাকাউতু ইলা ওয়াকিন সুআ হিফজি, শাকাউতু ইলা ওয়াকিন সুআ হিফজি ফাওসানি ইলা তারকিল মাসি ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি। উস্তাদ ইমাম ওয়াকি ইবনুল জাররাহ রাহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়ে বললাম, হযরত মুখস্থ শক্তিটা বেশি ভালো না, গুণ আছে না?
আপনারা আসেননি মাঠে নাকি? তাহলে কি কোনো প্রতিক্রিয়া হইল না? উনি বলছেন 7 দিনে কোরআনের হাফেজ, তাহলে মুখস্থ শক্তির পাওয়ার কি পরিমাণ বেশি। তারপরেও গিয়ে উস্তাদের কাছে অভিযোগ কি? মুখস্থ শক্তিটা ভালো না। উস্তাদের জবাব কি? গুনাহ ছেড়ে দাও। আর আমরা এই মেধা, আমরা এই স্মৃতিশক্তি খায়াল আইছে আমরা মোবাইল শরীফে। কেউ তাড়াতাড়ি ডিস্টার্ব করো না কিন্তু, বাস আপনার এদিকে তাকাবেন না। সেই ব্যক্তি ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, উস্তাদ ইমাম ছাত্র ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, লক্ষ 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 হাদিসের হাফেজ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই এক সময় ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি শেষ গন্তব্য ছিল মিশরে, ইমাম আহমদ ইবনে হাম্বল ছিলেন হেজাজে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি চিঠি লিখলেন, ও আহমদ, অনেক দিন হয়ে যায় তোমার সাথে দেখা সাক্ষাৎ নাই, একটু সুযোগ হইলে মিশরে এসে দেখা করে যায়। চিঠি পাইলেন উস্তাদের পক্ষ থেকে, সম্মান করে চিঠির জবাব লিখলেন, হযরত আগামী অমুক মাসের অমুক দিনে অমুক তারিখে আমি আপনার খেদমতে হাজির হইব ইনশাআল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল নির্দিষ্ট তারিখ মোতাবেক যাবেন। এই জন্যে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি উস্তাদ হওয়ার পরেও ওনাকে রিসিভ করার জন্যে শহরের একেবারে প্রধান গেইটে গিয়ে হাজির হয়েছেন। যদিও ছাত্র কিন্তু আলেম, মুহাদ্দিস, মুফাসসির, ফাকিহ, আল্লাহর ওলি। শুধুমাত্র তাই না, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির সময়ে কোনো মানুষকে যদি জিনে ধরতো, জিনে ধরা কোনো রোগী কেউ গিয়া যদি বলতো যে হুজুর আমার বাচ্চারে, আমার ভাইরে, আমার অমুকরে জিনে ধরছে, ইমাম আহমদ ইবনে হাম্বল পায়ের জুতাটি খুলে দিয়ে বলতেন, নিয়ে জুতাটি দেখায়। এই জুতাটা নিয়ে দেখাইলে এই যে জিন ছাইরা যাইতো, আর কোনোদিন আসতো না। সেই ব্যক্তি ইমাম আহমদ ইবনে হাম্বল। এত বড় বুজুর্গ আসবে, এই জন্য উস্তাদ হয়েও ইমাম শাফি একেবারে গেটে গিয়ে দাঁড়াইছে। উনি যখন দাঁড়াইছেন, ওনার ছাত্ররা দাঁড়াইছেন, তো এই সময়ের বাদশাহ ওনার ভক্ত ছিল, উনিও গিয়ে লাইনে দাঁড়াইছেন। এবার মন্ত্রিসভার সবাই গিয়ে দাঁড়াইছেন, 3 বাহিনীর প্রধানও দাঁড়াইছে। কথা বুঝছেন না আমার ভাইয়েরা? রাজকীয় মেহমান হয়ে ইমাম আহমদ ইবনে হাম্বল মিশরে গিয়ে প্রবেশ করলেন। এবার উস্তাদ তাকে গ্রহণ করে নিয়ে এবার বাড়িতে একেবারে সোজা দস্তরখানায় নিয়ে বসাইয়া দিয়েছেন। সামনে দস্তরখানা মানে খানার জন্য, খানা যা দিছে না সামনে, একেবারে যা দিছে সব খায়া পরিষ্কার, অত্যন্ত দ্রুত গতিতে খাইছে। যেই মাত্র এই অবস্থা, ইমাম আহমদ ইবনে হাম্বলের ব্যাপারটা ইমাম শাফি তার বাড়িতে মুযাকারা করতেন। ইমাম আহমদ এত বড় আলেম, এত বড় মুহাদ্দিস, এত বড় ফকিহ, এত বড় আল্লাহর ওলি, এত বড় এই সেই। এখন এই মেহমান বাড়িতে গেছে, বুঝেন না বাড়ির ভিতরের মানুষেরও তো মনে মনে একটা আনন্দ আছে, এত বড় ওলি, এত বড় বুজুর্গ, এত বড় মুহাদ্দিস আমাদের বাড়িতে। মেয়েরা একটু ফাঁক ফুক দিয়ে উকি মেয়েরা এই দৃশ্যটা দেখছে, যা দিছে সব খায়া পরিষ্কার, যত দ্রুত পারছে তত দ্রুত খেয়ে শেষ করে দিয়েছে।